পূর্বজন্মে এক তরুণী নিজের সৎ বোনের ষড়যন্ত্রে যুবরাজের উপপত্নী হতে বাধ্য হয়, কিন্তু সেখানে সে নির্মম নির্যাতনের শিকার হয় এবং এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায়। অলৌকিকভাবে সে পুনর্জন্ম লাভ করে আর অতীতের সব স্মৃতি তার মনে রয়ে যায়। এবারও সৎপরিবার তাকে একই ভাদে ফেলতে চাইলে সে সিদ্ধান্ত নেয় আর কখনো আগের ভুল করবে না। যুবরাজকে নয়, সে নিজের ভাগ্য বদলাতে লক্ষ্য বানায় যুবরাজের ক্ষমতাধর বাবাকে। সে আগে থেকেই জানতে পারে ওই রাতে প্রধান ব্যক্তির খাবারে নেশার ওষুধ মেশানো হয়েছে। পরিকল্পনা মতো স্নানঘরে অপেক্ষা করে সে। সেদিনের সেই আকস্মিক সাক্ষাৎ প্রধান ব্যক্তির মনে তার প্রতি গভীর কৌতূহল তৈরি করে, কিন্তু নিজের পরিচয় গোপন রেখেই সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরতেই সৎ মা ও বোন তাকে নির্মমভাবে মারধর করে। তখন সে মৃত্যুর অভিনয় করে। সবাই তাকে মৃত ভেবে শহরের বাইরে কবর দিতে নিয়ে গেলে রাতে সে জীবিত হয়ে উঠে চাকরদের ভয় দেখিয়ে পালিয়ে যায়। তার মামা তাকে নতুন পরিচয় ও কিছু অর্থ দিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ করে দেন। নতুন পরিচয় একটি কাপড়ের দোকানে কাজ শুরু করে সে। একদিন কয়েকজন দুষ্কৃতীর হাত থেকে তাকে উদ্ধার করেন সেই প্রধান ব্যক্তি। বিদায়ের আগে তরুণী তাকে সতর্ক করে বলে, আজ পাহাড়ে গেলে ভয়ঙ্কর তুষারঝড়ে আপনার জীবন বিপন্ন হবে। প্রথমে তিনি বিশ্বাস না করলেও কিছুক্ষণ পরেই চারদিকে তীব্র ঠান্ডা আর তুষারপাতের লক্ষণ দেখা দিতে শুরু করে।